নির্মাতার চোখে আসলে আমি এটা বলতে চাই যে মিথিলার পাশে বসে আমি ছবিটা দেখলাম, আচ্ছা ফার্স্ট পুরোটা দেখলাম সিনেমা হলে, মানে লিটারেলি আমি কেঁদেছি নাকি, মানে আমার চোখ ভেসে এসেছিল, মানে লাস্ট মনে হয় 23 সালে ছবি দেখে কেঁদেছি, তারপরে 24 সাল গেল, 25 সাল শুরু হলো। তো ছবিটা আমি বলবো স্টোরি ইজ ভেরি গুড, মেকিং অসাধারণ, প্রত্যেকটা আর্টিস্ট মানে কেউ কারোর থেকে কম না, এত ভালো অভিনয় করেছেন। এবং আমি তো মিথিলাকে দেখে মানে মুগ্ধ যে ও কীভাবে তারার অ্যাক্টিং, এবং আমি বলবো পাগল ভাই এবং নাইমের কথা বলবো যে সে যে তার গেট আপ অ্যাক্টিং, মানে প্রত্যেকটা ইকবাল সবার কথাই বলতে চাই, খুবই ভালো অ্যাক্টিং হয়েছে, মেকিং খুব ভালো। এবং যিনি ফটোগ্রাফি করেছেন রায়হান খান, অসাধারণ। আমার মনে হয় যে লোকেশন ইজ ভেরি গুড। আমি সবাইকে বলবো যে আজকে অবশ্য ভ্যালেন্টাইন, আজকে শবে বরাতের রাতও, তো আজকের দিনটা বাদ আমি বলবো সবাইকে যারা সিনেমা প্রেমী আছেন, তো এটা আসলে একটা লাভ স্টোরি। আমি সবাইকে বলবো আসেন, আপনারা হলে আসেন, দেখেন। ইমরান কর্নার যে গানটা খুব সুন্দর ছিল এবং বিশ্বজিৎদার একটা সুন্দর ফ্যান্টাস্টিক গান ছিল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি বলবো আমার এখানে মানে আমি কোনো কমতি দেখিনি, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে অ্যাজ এ মেকার আমি খুবই মুগ্ধ। আমি অরুণ চৌধুরীকে কংগ্রাচুলেশন। এটার বাইরে যারা ছিল, অনন্য প্রতীক চৌধুরী, অমিতা রানা এবং সুব্রত মিত্র, যারা ফুল টিম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শকদেরকে আবারও বলবো আপনারা দয়া করে আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন। এটা পুরাই একদম ফ্যামিলি ড্রামা, সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প। আপনারা আসেন, দেখেন, তাহলে আসলে আমরা সার্থক হব। একদমই 100% লাভ স্টোরি এবং অবশ্যই সম্পর্কের গল্প, মা বাবার গল্প, বাবা মেয়ের গল্প। আমি এজন্যই বলবো যে ফ্যামিলি নিয়ে আসেন, দেখেন এবং অবশ্যই চোখের জল ফেলে বের হবেন। থ্যাংক ইউ।